কথা বলুন, নিজের হিসাব দিন। মুসলমানদের ঠান্ডা করার দরকার নেই, আর মুসলমানদের ঠান্ডা করার আপনার প্রয়োজনও নেই, আর মুসলমানদের ঠান্ডা করার আপনার ক্ষমতাও নেই। মুখ্যমন্ত্রী যদি বলেন আমি অনেক মুসলিম নেতাকে ঠান্ডা করে দিয়েছি, আমি মনে করি তার থেকে অনেক বেশি ঠান্ডা উনি নিজে হয়ে গেছেন। উনি নিজেরটা সামলান। মুসলমানদের এখানে কোনো নেতা নেই, মুসলমানদের কেউ শক্তিশালী নেতা নেই যাকে আপনি ঠান্ডা করে দেবেন। আপনি নিজে ঠান্ডা হয়ে গেছেন, আপনি নিজে খুব বিপদে আছেন। মুসলমানদেরকে ঠান্ডা করার দায়িত্ব আপনি নেননি, কিন্তু আপনি যে কথা দিয়েছিলেন আপনি হিন্দুদের নেতা, আপনি হিন্দুদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যে ভরে দেবেন, হিন্দুদের সুরক্ষা দেবেন, হিন্দুদের রোজগার দেবেন, হিন্দুদের মর্যাদা দেবেন, তাহলে সেই জায়গায় আপনি হিন্দুদের জন্য কি করেছেন বলুন তো? আপনি কি নির্বাচনের সময় বলেছিলেন যে আমি হিন্দুদের মুসলমানদের সব নেতাদের একদম জব্দ করে দেবো? আপনি কি বলেছিলেন মসজিদের মাইক খুলবো? আপনি কি বলেছিলেন রাস্তায় মুসলমানদের নামাজ পড়তে দেবো না, আমি কোরবানি বন্ধ করে দেবো? এইগুলো দিয়ে আপনি এসেছিলেন নাকি? যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেইগুলো নিয়ে কথা বলুন, নিজের হিসাব দিন। মুসলমানদের ঠান্ডা করার দরকার নেই, আর মুসলমানদের ঠান্ডা করার আপনার প্রয়োজনও নেই, আর মুসলমানদের ঠান্ডা করার আপনার ক্ষমতাও নেই। মুসলমানরা এই দেশকে স্বাধীনতা দিতে রক্ত দিয়েছে। দেশের সবথেকে ওয়াফাদার সিপাহী মুসলমানরা। ইন্দিরা গান্ধীকে মুসলমানরা হত্যা করেনি, মহাত্মা গান্ধীকে মুসলমানরা হত্যা করেনি, রাজীব গান্ধীকে মুসলমানরা হত্যা করেনি। আজ পর্যন্ত কোনো পাকিস্তানি চর মুসলমান আপনারা পাননি। অতএব মুসলমানরা সবথেকে ওয়াফাদার, সবথেকে ইমানদার, দেশের জন্য নিবেদিত প্রাণ। মুসলমানদের উপরে আঙুল তোলার আপনার কোনো অধিকারই নেই। আপনি সাভারকারের ভক্ত, বুজদিল সাভারকার, বীর সাভারকার না, বুজদিল সাভারকার, আর ওই শ্যামাপোকার আপনারা ভক্ত। আপনারা আমাদের দেশভক্তি শেখাবেন না, আর মুসলমানদের টাইট দেবেন না। আপনি টাইট হয়ে গেছেন, আপনি নিজেরটা ভাবুন। এনসিপিআই একটা বাহানা, আসলে তো বিজেপি। যারা মমতার সঙ্গে এত বছর ধরে থাকলো, দিদি দিদি করে পাগল হয়ে গেল, দিদি ছাড়া কার কিছু বোঝেই না, এবং যারা বলেছিল আমরা বিজেপির বিরুদ্ধে, বিজেপিকে রোখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো পথ নেই, সেই মমতার আশীর্বাদে, মমতার সিম্বলে জেতার পর মমতার পাশে নেই, শুভেন্দুর সঙ্গে বসে আছে, নাড্ডার সঙ্গে বসে আছে। তারা বিজেপি করছে না তো কী করছে? আগামী দিনে এদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নয়। আর এরা ডিম খাওয়ার জন্যে বা আরও হয়তো ডাবল আমলেট খাওয়ার জন্য রেডি থাকুক। মানুষ এদের সঙ্গে যে ট্রিটমেন্ট করবে না, এই চালাকি মানুষ ধরে নিয়েছে, এরা কেউ বাঁচবে না। না না, এটা শান্তিটা এমনি না। এখন ভয় লেগেছে ডিম রিটার্নস, ডিম ফেরত আসবে। যত ডিম দিয়েছে তার 1000 গুণ ডিম ফেরত আসবে। এমনি এমনি ডিম থামেনি। দিল্লিতে যে ডলমল অবস্থা, প্রধানমন্ত্রী যে কাঁচা কাঁচা খিস্তি শুনছে, তার প্রতিধ্বনি তিনিও শুনতে পাচ্ছেন যে ওনার জন্য পশ্চিমবাংলায় লাঠি ঝাঁটা রেডি হচ্ছে। এবং আমার হিন্দু মা বোনেরা অলরেডি বিধায়কদের ঘিরে নিচ্ছে, পঞ্চায়েত মেম্বারদের, বিজেপি নেতাদের ঘিরে নিচ্ছে, তাদের মব লিঞ্চিং শুরু হয়ে গেছে। তো এই ডিম থেরাপি যে বন্ধ হয়েছে না, এই ভয়ে আতঙ্কে হয়েছে, এরা কিন্তু ডিম খাওয়ার জন্য রেডি হচ্ছে। আর সেই ভয়ে কিন্তু যেটা ডিম বন্ধ করে দিয়েছিল, ইসকনকে দেওয়া হয়েছিল কাটমানি খোরের জন্য, কারণ স্কুলের যে টেন্ডার হয় সেখান থেকে কাটমানি খাওয়া মুশকিল। আর মিড ডে মিলের প্রাইস বাড়ানো হয়েছিল যাতে ইসকনের থেকে এক থোক জায়গায় তোয়ালে গুটিয়ে মালটা হজম করা যায়। আর ডিমটা কিন্তু পাবলিকের ভয়ে, মার খাওয়ার ভয়ে কিন্তু ডিমটা দিচ্ছে। আরে বাচ্চারা, কুচি কুচি বাচ্চা, তারা একটা আশায় থাকবে ডিম পাবো। এই জন্য যেদিন ডিম দেওয়া হয় সেদিন স্কুলে বাচ্চার সংখ্যা বেড়ে যায়। এত গরিব বাচ্চা আছে, তার মা বাবা কোনো দিন 8 টাকা 9 টাকার ডিম কিনে তাকে খাওয়াতে পারবে না। তাহলে সরকার কি বাচ্চাদের সপ্তাহে 1-2 ডিম দিতে পারে না? কিন্তু এখন চাপে পড়ে ডিম দিচ্ছে, নাহলে এরা কাউকে কিছু দেবে না। এরা দেখুন না, বাস যাত্রা ফ্রি বলে সেটা ফিরিয়ে নিয়ে নিল, এখন অন্নপূর্ণা যোজনা ফিরিয়ে নিল। তো দেওয়ার কোনো অবস্থায় নেই, এ শুধু মার খাওয়া। এরপর তো বাচ্চারা দৌড়াবে, বাচ্চারা এদেরকে পিটাবে মনে হয়। বিহারে তো দেখছেন স্কুলের বাচ্চারা প্রতিবাদে রাস্তা নেমে পড়েছে, ডিএমকে ঘেরাও করে নিচ্ছে, বিডিওকে ঘেরাও করে নিচ্ছে। মানে কতটা মানুষের ক্ষোভ। অতএব ওই যে ঝড় দিল্লি থেকে উঠেছে না, বিহার পর্যন্ত এসে গেছে, বাংলায় আসতে আর বেশি দেরি নেই। 3টে চেক বাউন্স হয়েছে 50 লক্ষ টাকার। সবই তো সোশ্যাল মিডিয়ায় দেখছি। উনি নাকি 25 কোটি টাকা দেবেন বলেছিলেন। ওরা বললো 5 তারিখের মধ্যে 12 কোটি, আর 10 তারিখের মধ্যে আরও 12 কোটি, মোট 24 কোটি ওনাকে দিতে হবে, তা না হলে দল থেকে বহিষ্কার করা হবে। আর চেক বাউন্সের তো কেস আছে, ওটা ক্রিমিনাল অফেন্স হয়। চেক বাউন্সের কেস মানে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা, মানে ঠকবাজির কেস। অতএব আইনত ওরা কেস করতেই পারে। কিন্তু হুমায়ুন সাহেব কেন যেটা করলেন
মোহামেডানের জার্সি পরলেন, সভাপতি হলেন, আবার এইসব কাণ্ড করলেন, চেক দিয়ে চেক বাউন্স করালেন। কি এতে ওনার লাভ হচ্ছে আমি জানি না। মোহামেডান স্পোর্টিং ক্লাবটাকে নিয়ে উনি তো রাজনীতির লোক, রাজনীতির ময়দান থেকে উনি চলে গেলেন বাবরি মসজিদ তৈরি করতে। বাবরি মসজিদের এখন পাঁচিল ছাড়া আমরা কিছু দেখিনি। একটা পাঁচিল হয়েছে, এখন আরও অনেক পাঁচিল হবে। এক বছরে যদি একটা পাঁচিল হয় তো 3টে পাঁচিল করতে গেলে 3টে বছর পার হয়ে যাবে। কবে হবে কি হবে, আমার বাবরি মসজিদ নিয়ে কোনো টেনশন নেই। উনি বাবরি মসজিদের প্রতিশ্রুতি দিয়েছেন, উনি পুরো করবেন, উনি বুঝবেন। কিন্তু এই মোহামেডান, প্রথমে উনি মসজিদে গেলেন, এরপর খেলার জগতে চলে এলেন। এরপর হয়তো ওনার তো আরও প্রতিশ্রুতি আছে, উনি নাকি ইউনিভার্সিটি করবেন, কলেজ করবেন, উনি মানে হেলিপ্যাড করবেন ওখানে, উনি তারপরে ওখানে হস্টেল করবেন। ওনার তো পরিকল্পনা ব্যাপক। তো এগুলো সব লিস্টে আছে, কবে কী হবে উনি বলবেন। কিন্তু এই মোহামেডানে ঢুকে এই কদিনের এই যেটা করলেন, কেন করলেন, ওনার কী লাভ হলো আমি জানি না। কিন্তু মানুষের তো ওনার প্রতি ধীরে ধীরে ক্ষোভ জমা হচ্ছে। মোহামেডান স্পোর্টিংয়ের লোকরা আর্থিক সংকটে ছিল, শুধু উনি আর্থিক সাহায্য করবেন বলেই কিন্তু ওনাকে সভাপতি হিসাবে সসম্মানে ফুলের মালা ভালো পরেই মেনে নিল। তাহলে আপনার কাছে যখন একটা মাদ্রাসা, এ খারেজি মাদ্রাসা থেকে মানুষকে মানুষ করার মতো মানুষ গড়ার কারখানা। খারেজি মাদ্রাসা থেকে আমরা এই শিক্ষা পাই, আমি মানুষকে কিভাবে ভালোবাসবো, ধর্মকে কিভাবে ভালোবাসবো। মাদ্রাসায় যে জঙ্গি তৈরি হয় বলছে, একটা প্রমাণ করে দিক, একটা যদি কোন মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, সেই মাদ্রাসাকে সরকারকে ভাঙতে হবে না, সেই মাদ্রাসা আমরা মুসলমান আমরা ভেঙে দেবো। আমরা লক্ষ্য করলে বুঝতে হবে, এই মাদ্রাসা খারিজি মাদ্রাসা থেকে শুরু করে হাই মাদ্রাসা থেকে শুরু করে এখানে পড়াশোনা করে কত বড় বড় পণ্ডিত্য তৈরি হয়েছে, কত বড় বড় শিক্ষিত তৈরি হয়েছে, ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, ডাক্তার তৈরি হয়েছে, ডব্লিউবিসি হয়েছে, আইপিএস হয়েছে, আইএস হয়েছে। সেটা চোখে আঙুল দিয়ে আমরা দেখিয়ে দিতে পারি। আর যদি বলে ইচ্ছে করে স্টাম্প দেবো, সেখানে কিছু বলার নেই। আমরা দেখতে পেলাম যেমন সংখ্যালঘু দলে যে বড় বড় নেতা মন্ত্রীরা দেখছি যে বলছে খারিজি মাদ্রাসা তুলে দেওয়ার চক্রান্ত চলছে, কিন্তু মাদ্রাসায় কোনো ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছে। বাজে কথা। আমার মেয়ে ডাক্তার, আমার মেয়ে ডাক্তার, আমার মেয়ে খারিজি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে, আমার মেয়ে হাই মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে, আমার মেয়ে মিশন থেকে তারপর মিশনে গেছে, মিশন থেকে পড়াশোনা করে আমার মেয়ে ডাক্তার হয়েছে। এসব বাজে কথা। কত উদাহরণ নেবেন, আমি আমার মেয়ের কথা বললাম। মাদ্রাসা থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বড় বড় ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডব্লিউবিসি হচ্ছে। আর যদি কেউ খারিজি মাদ্রাসায় কি হচ্ছে দেখতে, রাতের অন্ধকার দেখতেছে, দুটো রিভলভার ঢুকিয়ে দিয়ে, অবৈধ বই ঢুকিয়ে দিয়ে, দেশদ্রোহী বই ঢুকিয়ে দিয়ে বলে এই তো এখানে দেশদ্রোহী শিক্ষা দেওয়া হয়, এই তো এখানে অস্ত্র পাওয়া গেছে, সেখানে কি বলবেন আপনি? এখানে কি বলার আছে? মাদ্রাসা এমন একটা মাদ্রাসা, খারিজি মাদ্রাসায় আমি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, সারা